টুকরা কাপড়গুলো ফেলে দিয়ে লস করছেন না তো? মানে কাটিং এবং সেলাই করার পর যে কাপড়টুকু বেঁচে যায় ওই কাপড়টুকু ফেলে দিয়ে লস করছেন না তো? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যে। এই ভিডিওতে আমি খুব চমৎকার একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। টুকরা কাপড়গুলো ফেলে না দিয়ে কি কাজ করা যায় এবং কিভাবে করা যায় এই ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো এখন যে জামাটি আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই জামাটি কিন্তু পুরোটাই আমি টুকরা কাপড় দিয়ে কাটিং এবং সেলাই করেছি। তো আপনারা কিন্তু চাইলে এরকমভাবে টুকরা কাপড় ফেলে না দিয়ে এই বাচ্চাদের জন্য জামা তৈরি করতে পারেন, অথবা ফতুয়া ছেলে বেবিদের জন্য, অথবা অন্য অন্য জিনিসও কিন্তু তৈরি করতে পারেন। তো এর আগের ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম যে টুকরা কাপড় দিয়ে আর কি তৈরি করা যায়। তো যারা ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টা মূলত হচ্ছে সেলোয়ার কাটিং করার পর এক সাইড থেকে যে টুকরা কাপড়টুকু বেঁচে যায় ওই কাপড়টুকু। তো এই কাপড় দিয়ে আজকে আমি ব্যাক পার্ট এবং ফরম পার্ট কাটিং করে নেব। তো প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করে নেব, তার জন্য আমি এখানে দুইটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। তো এই টুকরা কাপড়টা আপনারা প্রথমে দেখেছেন যে আমার দিকে যে সাইডটা আছে এই সাইডটাতে আমি মানে হাফ ইঞ্চি চাইতে কম কাপড় রেখে ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি বাটন দেব, আপনারা চাইলে কিন্তু চেনও দিতে পারেন। তো তারপরে আমি নিচে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চাইতে কম কাপড় মার্ক করে এক্সট্রা রেখে দিয়েছি, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। তারপরে এখানে আমি গলা এবং কাঁধের মাপ নিয়ে নেব। তো গলার মাপ নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণে এবং কাঁধের মাপ নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি। তারপরে আরমহলের যে ডিপটা হবে সেই ডিপের জন্য আমি নিয়েছি হচ্ছে নিচে 4 ইঞ্চি পরিমাণে। তো তারপরে এখানে আমি একটা বক্স শেপ দিয়ে দিব, সবগুলো মার্ক একসাথে মিলিয়ে দেব। তারপরে এখানে আমি বডির মাপ নিয়ে নেব। তো আপনাদের বেবির বডির মাপ নিয়ে তাকে 4 ভাগ করে এখানে 1 ভাগ বডির মাপ নিয়ে নেবেন এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্যে। যদি আপনাদের বেবি একটু হেলদি হয় তাহলে বেশি করে নেবেন, যদি আরেকটু চিকনা হয় তাহলে আরেকটু কমিয়ে নেবেন মাপগুলো, তাহলেই হবে। তো আর এই জামাটি কিন্তু আমি তৈরি করছি 3 থেকে 4 বছরের বেবির জন্য। আর আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের তো ছোট মেয়ে বেবি নেই, অথবা ফতুয়া তৈরি করলে ছেলে বেবি নেই, তাহলে এই জামাগুলো আমরা সেলাই করে কি করব। তো এই ডিজাইন করে যদি আপনারা জামাগুলো সেলাই করে রাখেন, তারপরে যে কাস্টমারগুলো আসবেন ওই কাস্টমারগুলো যদি দেখান, তাহলে কিন্তু ওদের যদি পছন্দ হয় তাহলে ওদের বেবি থাকলে জামাগুলো কিন্তু কিনে নিয়ে যাবে, সেলাই করে বিক্রি করতে পারেন। তো তারপরে এখানে আমি মার্ক বরাবর কাপড়টুকু কেটে নিচ্ছি। তো কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে এখানে আমি ফরম পার্টটা কাটিং করে নেব। তো ফরম পার্টে যেহেতু আমি একটু ডিজাইন দেবো তার জন্য আমি ব্যাক পার্টটা এবং ফরম পার্টটা আলাদা আলাদা করে কাটিং করে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন যে সামনের দিকে কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা রেখে তারপরে ব্যাক পার্টটাকে বসিয়ে দিয়েছি। তো এখন আমি শুধু এই যে ব্যাক পার্ট আছে এই ব্যাক পার্টের মার্ক বরাবর আমি কাপড়টা কাটিং করে নেব। মানে ব্যাক পার্ট যেরকমভাবে কাটিং করেছি সেমভাবে এখানে আমি কাটিং করে নেব, শুধু সামনের দিক দিয়ে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে। তো যেহেতু আমি একটু ডিজাইন দেবো, ডিজাইন দিলে কিন্তু অবশ্যই কাপড় এক্সট্রা রাখতে হয়। তো আমি এক্সট্রা রেখে তারপরে এখানে কাটিং করে নিচ্ছি। তো তারপরে এখানে ব্যাক পার্টটাকে সরিয়ে আমি ফরম পার্টের গলা কাটিং করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এরকম টুকরা কাপড় দিয়ে বেবিদের জন্য জামা তৈরি করতে পারেন। শুধু যদি আপনাদের বেবি একটু বড় হয় তাহলে মাপগুলো একটু বাড়িয়ে নেবেন, যদি ছোট হয় তাহলে একটু মানে একটু কমিয়ে নেবেন, তাহলেই হবে। আর আপনাদের কাছে যেরকম টুকরা কাপড় থাকে আপনারা সেই অনুযায়ী কিন্তু জামা তৈরি করতে পারেন। যদি একটু কম কাপড় থাকে তাহলে ছোট বেবিদের জন্য, যদি বেশি থাকে তাহলে বড় বেবিদের জন্য। তো এই জামাগুলো কিন্তু আমি কাটিং এবং সেলাই করে তারপরে বিক্রি করি। তো এই জামাগুলো কিন্তু ভালোই চলে। তো তারপরে এখানে আমি যে সামনের গলার ডিপটা আছে এই ডিপটা 3 ইঞ্চি দিয়ে তারপরে এখানে আমি একটা বি গলা শেপ দিয়ে জামার মানে গলাটা কাটিং করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে গোল গলাও দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো তারপরে এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টার লম্বা হচ্ছে 8 ইঞ্চি এবং চওড়া হচ্ছে গিয়ে 20 ইঞ্চি। তো তারপরে এখানে নিচের পাটটা দেওয়ার জন্য আমি এখানে আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টার লম্বা হচ্ছে গিয়ে 7 ইঞ্চি এবং চওড়া হচ্ছে গিয়ে 31 ইঞ্চি। তো আপনাদের কাছে যদি কাপড় আরেকটু বেশি থাকে তাহলে এর চওড়াটা আরেকটু বেশি করে নেবেন, মানে 36 ইঞ্চি পরিমাণে নিতে পারেন। তো তারপরে এখানে আমি হাতা কাটিং করে নেওয়ার জন্য এখানে 7 ইঞ্চি পরিমাণে লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি হচ্ছে আর্মহোলের শেপ দেওয়ার জন্য। তো তারপরে এখানে আর্মহোলের একটা শেপ দিয়ে দিচ্ছি এবং হাতার মোহরার একটা মাপ দিয়ে তারপরে হাতাটাকে কাটিং করে নেব। তো এখানে আমি হাতার মোহরার মাপ দিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি পরিমাণে এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্যে।
তো এখানে আমি ডিজাইন হাতা দেব, তার জন্য এখানে আমি 7 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। মানে ছোট বেবি যেহেতু কুনুই পর্যন্ত হাতাটা আসবে, একদম ফুল হাতা আমি দিইনি, কুনুই পর্যন্ত হাতাটা আসবে। তারপরে এখানে ডিজাইন দেওয়ার জন্য আরেকটা টুকরা কাপড় নিয়েছি। এই টুকরা কাপড়টা চওড়া হচ্ছে গিয়ে 2 ইঞ্চি পরিমাণে, এবং মহড়া যতটুকু নিয়েছি এখানে সেমভাবে এতটুকুই লম্বা আমি কাপড়টা নিয়ে নেব। তো এখানে আমি মহড়ার মাপ দিয়ে কাপড়টাকে কাটিং করে নিব। তো এই হাতা কাটিং এবং সেলাই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এই হাতার ডিজাইনটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। বড় বা মানে বড়দের জন্য এই হাতাটি কিন্তু তৈরি করতে পারেন। তো তারপরে চলে আসলাম সেলাই করার জন্য এখানে আমি ফরম পার্টটা সবার আগে নিয়ে নিয়েছি। তো ফরম পার্টের ডান সাইডে যে অংশটুকু আছে এই অংশটুকু আমি প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আমি তো বলেছি আগে যে এখানে আমি ফরম পার্টে ডিজাইন দিব। তো তারপরে এখানে একটা টুকরা কাপড় লম্বা করে কেটে নিয়েছি। এটা চওড়া হবে 1.5 ইঞ্চি পরিমাণে। তো ফরম পাড়ের যে বাম সাইডের অংশটা আছে এই অংশটাতে আমি এই টুকরা কাপড়টা অ্যাটাচ করে দিচ্ছি। মূলত আমরা যেভাবে বাটন প্লেটের জন্য ঘর তৈরি করি। তো তারপরে একটা ভাঁজ দিয়ে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে এক্সট্রা থাকবে, আমি উপরে রেখে তারপরে সেলাইটা দিয়ে দেব। তো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আপনারা দেখুন যে কিভাবে আমি সেলাইটা দিচ্ছি। তো একটার উপর আরেকটা রেখে সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে বোঝা যায় যে এখানে একটা মানে কুর্তি সিস্টেমের জামাটা যাতে দেখা যায় এরকম। তারপরে এখানে আমি ডলার বসিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে বাটনও বসাতে পারেন। তো সত্যিই কিন্তু টুকরা কাপড় দিয়ে এই জামাটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো ভালোই লেগেছে। তো তারপরে এখানে আমি ব্যাক পার্ট নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের আমি বাটন ঘর তৈরি করব এবং বাটনের প্লেট তৈরি করব, এবং যে ঘর আছে এই ঘরের জন্য প্লেট তৈরি করব। তো তার জন্য এখানে প্রথমে আমি ব্যাক পার্টের একটা বাম সাইডের অংশ নিয়ে নিয়েছি। এই বাম সাইডের অংশটাতে আমি প্রথমে একটা টুকরা কাপড় বসিয়ে তারপরে একটা সেলাই দিয়ে নিয়েছি। মূলত আপনারা যেরকমভাবে ব্লাউজের বাটন ঘর তৈরি করেন সেমভাবে এখানে তৈরি করে নেবেন। যারা সেলাই কাজ পারেন তারা তো অবশ্যই জানেন। তো এখানে আমি সেলাইটা দিয়ে আটকে নিয়েছি যাতে এই কাপড়টা বারে খুলে না যায়। তো তারপরে এখানে ব্যাক পার্টের ডান সাইডের অংশ নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে কোনো জিনিসে হোক যদি আপনারা বাটন দেন তাহলে কিন্তু ডান সাইডে হচ্ছে বাটন বসবে এবং বাম সাইডে হচ্ছে বাটনের ঘর বসবে। তো এই জিনিসটা লক্ষ্য রাখে তারপরে সেলাই কাজগুলো করতে হবে। তো তারপরে এখানে আমি যে বাটনের ঘরটা হবে এখানেও আমি একটা টুকরা কাপড় বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটা সেলাইও দিতে পারেন। তো ডাবল করে সেলাই দিলে দেখা গেছে এই জিনিসটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো তারপরে এখানে প্লেটের ঘরটা আছে, এই ঘরটা বসিয়ে আমি এখানে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব। আর এখানে অবশ্যই কিন্তু ফলস সেলাই দিতে হবে যাতে করে পরবর্তীতে টান দিলে এই সেলাইটা খুলে যায়। তো তারপরে ফরম পার্টটাকে বসিয়ে আমি এখানে শোল্ডারটা অ্যাটাচ করে নেব। তো এখানে শোল্ডারে আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখাবো, আপনারা অবশ্যই কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলেও আশা করি যে বাচ্চাদের জন্য এই ডিজাইনের জামাটি কাটিং এবং সেলাই করতে পারবেন। তো জামাটি কিন্তু খুব একটা সহজ কঠিন না, আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের কাছেও সহজ মনে হবে। তো তারপরে এখানে আমি টিকিন দেব। টিকিন দেওয়ার জন্য বন্ধ সাইড থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি, তারপরে এখানে আমি টিকিন দিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু টিকিনের অংশটুকু স্কিপ করতে পারেন, টিকিন না দিলেও কিন্তু চলবে। তো টিকিন দিলে দেখা গেছে বাচ্চাদের জামার ফিটিংটা অনেক ভালো আসে এবং দেখতেও সুন্দর লাগে। এই টিকিনটার আমি চওড়া দিয়েছি হচ্ছে 4 ইঞ্চি পরিমাণে। তো ব্যাক পার্টেও আমি টিকিন দিয়ে নিয়েছি এবং ফরম পার্টেও আমি টিকিন দিয়ে নেব। তো এই অংশটুকু আর দেখালাম না, যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো তারপরে এখানে আমি বডির মাপ দিয়ে এখানে বডির অংশটুকু সেলাই করে নেব। তো আমি আবারও বলছি, আপনাদের বেবি যেরকম হয় ফিটিং মাপটা নিয়ে তারপরে এখানে বডির মাপটা দিয়ে আপনারা সেলাই করে নেবেন। তো এখানে আমি আরেকটা জিনিস স্কিপ করেছি হচ্ছে গিয়ে এখানে আমি কোনো বেল্ট অ্যাটাচ করিনি, আপনারা চাইলে কিন্তু বেল্ট অ্যাটাচ করতে পারেন। তো তারপরে একই নিয়মে আমি আরেক পাশের বডির অংশটুকু সেলাই করে নিয়েছি। তো তারপরে এখানে আমি নিচে যে পাটটা দেব এই পাটের জন্য 20 ইঞ্চি পরিমাণে যে কাপড়টা ছিল চওড়ার দিক দিয়ে এই কাপড়টা আমি নিয়ে নিয়েছি। 20 ইঞ্চি চওড়া এবং লম্বাতে হচ্ছে 8 ইঞ্চি। তো ওই কাপড়টা নিয়ে আমি দুই সাইডে যে খোলা অংশটুকু আছে এই খোলা অংশটুকু আমি সেলাই
করে নিয়েছি। তো সেলাই করা হয়ে গেলে তারপরে এখানে আমি কুচি দিব। কুচিটা আমি দেব হচ্ছে গিয়ে মানে দেখতে পাচ্ছেন যে আমি সেলাই করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ব্যাগ স্টিকটা একদম নিচে রাখতে হবে, মানে ব্যাগ স্টিকটা একদম বড় বড় করে দিতে হবে, তাহলে দেখা গেছে যদি আপনি সেলাই করেন এরকমভাবে হচ্ছে কুচি হবে। তো তারপরও যদি বেশি কুচি না হয় আমার মতো করে এভাবে একটা সেলাই খোলে যদি টান দেন তাহলে দেখবেন যে কুচিগুলো আর একটু ঘন হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। মূলত আপনারা যে টপ পার্টের বডি যতটুকু হবে অতটুকুতে কুচি আপনারা দিয়ে নেবেন। তারপর আমি কুচিটা দিয়ে আমি বডির সাথে অ্যাটাচ করে নেব। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ। তারপরে এখানে আমি বডির সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা পার্ট, আমি ডাবল পার্ট দিয়ে দেব। নিচের পার্টে হচ্ছে গিয়ে নিচের অংশ হচ্ছে গিয়ে যে 31 ইঞ্চি চওড়া নিয়েছিলাম যে একটা পার্ট এবং 7 ইঞ্চি লম্বা নিয়েছিলাম, ওই পার্টটাতেও কুচি দিয়ে তারপরে এখানে অ্যাটাচ করে দেব। তো এখানে দুইটা ডাবল করে পার্ট দেওয়ার কারণে কিন্তু এই জামাটা দেখতে বেশি সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু এরকমভাবে 3 থাক 2 থাক এরকমভাবেও জামা কাটিং এবং সেলাই করতে পারেন। তো আপনারা যদি এরকম 3-4 থাকের মানে জামা কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপরে যে পার্টটা 31 ইঞ্চি মানে চওড়া ছিল ওই পার্টটাও নিয়ে নিয়েছি, ওই পার্টেও আমি সেমভাবে এখানে মানে সেলাই দিয়ে নিচ্ছি। ব্যাগ স্টিকটাকে পাতলা করে তারপরে এখানে সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন সুন্দরভাবে একটা কুচি হয়ে গেছে। এবং বেশি কুচি না হলে তো বলেই দিয়েছি যে একটা সুতা ধরে টান দিলে দেখবেন যে আরও সুন্দর করে কুচি হয়ে গেছে। তো যেহেতু আমার কাপড়টা আগে বলেছিলাম একটু কম ছিল তার জন্য এখানে বেশি কুচি হয়নি। তো এখানে আমি তারপরে কুচিটাকে সেট করে এই যে নিচে যে পার্টটা আমি জয়েন দিয়েছি এই পার্টের সাথে এই পার্টটাও জয়েন দিয়ে নেব। আর এই যে নিচের পার্টগুলো যে দেখতে পাচ্ছেন এই পার্টগুলো হচ্ছে একটা মানে থ্রি পিস থেকে যে সাইড থেকে যে কাপড়টুকু বেঁচেছে ওই কাপড়টুকু দিয়েই কিন্তু আমি এই জামাটা তৈরি করছি। আর আপনারা অনেকে বলবেন যে মানে বলতে পারেন, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি কি মানুষের অর্ডারের জামাগুলো সেলাই করে তারপরে এই কাপড়টুকুকে রেখে দেন। আসলে এই কাপড়টুকু আমি রাখি না, যা মানে সেলাই করার পর আমি যার জামা থাকে মানে অর্ডারের ওই কাপড়টুকু আমি মানে দেই, ওরা যদি মানে ওদের যদি দরকার লাগে তাহলে নিয়ে যায়, আর যদি দরকার না লাগে তাহলে মানে রেখে দেয়। তারপরে ওই কাপড় দিয়ে কিন্তু আরও আমি এরকম ডিজাইনের জামা এবং ফতোয়াগুলো তৈরি করি। তো আমি কিন্তু ওদের কাছে জিজ্ঞাসা করে মানে ওদেরকে দিতে যাই, যদি ওরা না নেয় তারপরে কিন্তু আমি এই কাপড় দিয়ে এই কাজগুলো করে থাকি। তো এই তো আমার জামাটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে হাতা অ্যাটাচ করে এবং গলাতে পাইপিং অ্যাটাচ করে নিলেই কিন্তু আমার জামাটি তৈরি হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে যেহেতু উপরে টপ পার্টে এক কালার কাপড় আছে তো এখানে চাইলে কিন্তু আপনি হ্যান্ড প্রিন্ট করতে পারেন। তো যদি আমি মনে হয় যে হ্যান্ড প্রিন্ট করবো তাহলে পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আগে তো বলেছিলাম যে হাতাতে যে ডিজাইনটি দিয়েছি এই ডিজাইনটি অলরেডি আমার ফেসবুক পেজে এবং আরেকটি ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আপনাদের দেখার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো তারপরে এখানে বডির আর্মহোলের সাথে মাপ দিয়ে তারপরে এখানে আমি সেলাইটা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন হাতার ডিজাইনটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়েছে। তো আমি ভাবছি যে এরকম করে আমার জন্য একটা হাতা কাটিং এবং সেলাই করব। ফুল হাতা দিয়ে কিন্তু সেলাই করলে দেখছি অসম্ভব সুন্দর লাগে। তো এখন আর্মহোলের সাথে এই হাতাটাকে অ্যাটাচ করে নেব। তো এখানে একটু লক্ষ্য রাখে সেলাই করতে হবে যেহেতু ছোট বেবিদের জামা, তো আর্মহোলটা অবশ্যই কিন্তু বড়দের থেকে অনেকটাই ছোট হয়, তার জন্য একটু সেলাই করতে অসুবিধা হতে পারে। তো আপনারা চাইলে কিন্তু এখানে বডির যে অংশটুকু আছে এই বডির অংশটুকু সেলাই করার আগেও এই হাতাটি অ্যাটাচ করে নিতে পারেন। তো এখানে অবশ্যই কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নেবেন, আমি একটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো একই নিয়মে কিন্তু আমি আরেকটি হাতাও অ্যাটাচ করে নিয়েছি। তো তারপরে এখানে আমি পাইপিং অ্যাটাচ করে নেব, তার জন্য আমি এখানে আরেকটা টুকরা কাপড় নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি, এই টুকরা কাপড়টাকে আমি আড়াআড়িভাবে কাটিং করে নেব। তো অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফিতা বা পাইপিং দেওয়ার জন্যে কাপড়টাকে কিন্তু আড়াআড়িভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো এখানে আমি এই কাপড়টুকু সুন্দরভাবে একটার সাথে আরেকটা অ্যাটাচ করে দেব। তো অ্যাটাচ করে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এই কাপড়টাই পাইপিং হিসাবে ব্যবহার করব। তো এখানে আমি 3টা টুকরা কাপড় নিয়ে নিয়েছি, 3টা টুকরা কাপড়েই কিন্তু আমার হয়ে যাবে। তো আপনাদের কাপড় যদি আরেকটু মানে বড় বড় থাকে তাহলে কিন্তু আরেকটু কমও লাগতে পারে।
আর যদি ছোট থাকে তাহলে আর একটু বেশি লাগতে পারে। তো সামনের অংশটুকু আমি সুন্দরভাবে কাট করে নিয়ে তারপরে এখানে আমি সমান করে ডাবল করে ভাঁজ দিয়ে পাইপিংটাকে অ্যাটাচ করে নেব। তো সবার প্রথমে মানে মাথার দিকে দেখতে পাচ্ছেন আমি কিছুটা অংশ কিন্তু বাকি রেখে তারপরে সেলাইটা শুরু করছি। তো ওই অংশটুকু আমি কিন্তু ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা করে নেব, তাহলে দেখা গেছে যে এই অংশটুকু দেখতে বেশি সুন্দর লাগবে। তো পিছনে যে বাটন দেব এই অংশটুকু কিন্তু আমি ফল সেলাই দিয়েছিলাম, এই অংশটুকু আমি খুলে তারপরে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাইটা করার পর মানে যখন আমি এই পাইপিংটাকে উল্টিয়ে তারপরে সেলাই দিয়েছি তখন মানে কারেন্টটা চলে গিয়েছিল, ওই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপরে আমি আপনাদের সাথে এই অল্প একটু শেয়ার করছি। তো এই কাপড়টাকে ফরম পার্টে নিয়ে এসে সুন্দর করে ভাঁজ দিয়ে আমি এই পাইপিংয়ের উপরে সেলাইটা দিয়ে দেব। এরকমভাবে সেলাই দিতে হবে যাতে নিচের যে অংশটুকু আছে সেলাইয়ের অংশটুকু এই অংশটুকু যাতে না দেখা যায়, এই অংশটুকু যাতে ঢেকে যায়। তো এই জামাটির আমি আপনাদের সাথে একটা মানে ফটো শেয়ার করছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।